অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট পরিবর্তন। আপনাদের অবশ্যই কিন্তু এ মাসের মধ্যেই এই ফর্মটা জমা করতে হবে, না হলে যারা অলরেডি টাকা পেয়েছেন তারা কিন্তু আর টাকা পাবেন না। তো কাদেরকে এই ফর্ম জমা দিতে হবে? শুধুমাত্র যাদের নাম লিস্টে এসেছে। এবার আপনি বুঝবেন কিভাবে আপনার লিস্টে নাম এসেছে কিনা, কোথায় আপনাকে চেক করতে হবে, ফর্মটাই বা কোথায় পাবেন, কিভাবে এই ফর্মটায় ফিল আপ করতে হবে, সাথে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, কার সিগনেচার করাতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, সরাসরি আমরা চলে যাই স্ক্রিনে গিয়ে আমরা দেখব সেই ফর্মটা কী এবং কী কী কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ফর্মটা খুলে রেখেছি। তার আগে একটা দেখুন ব্যানার রয়েছে, ব্যানারে পরিষ্কার করে বলছে, কি বলছে, অন্নপূর্ণা ফান্ডার বা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা যারা পেয়েছো বা যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম জমা দিতে হবে। কি বলছে, ৩,০০০ টাকা যারা পেয়েছো তাদের ফর্ম ফিল আপ করতে হবে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে আপনার সাবমিটেড রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, আপনাকে কিন্তু এই ফর্ম জমা দিতে হবে না। শুধুমাত্র কারা দিবে? যারা টাকা অলরেডি ৩,০০০ করে পেয়েছে। এবার শুধুমাত্র ৩,০০০ টাকা পাওয়ার পরে যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে, মিউনিসিপ্যালিটিতে নেই, তাদেরকেই জমা দিতে হবে। যারা মিউনিসিপ্যালিটিতে রয়েছে তাদের আবার ভেরিফিকেশন কিন্তু অনলাইন ফোনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই এই যারা পঞ্চায়েতে রয়েছেন তারাই শুধু ফর্মটা ডাউনলোড করবেন, তারাই ফিল আপ করবেন। যারা পৌরসভাতে রয়েছেন তাদের কিন্তু এটা দরকার নেই, কারণ তাদের ফোন আসতেছে। গতকালও অনেকগুলো ফোন এসেছে, আজকেও আসবে। আপনারা কিন্তু সেখানে আপনাদের ডিটেলস দিলে আপনাদেরটা ভেরিফাই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র এটা গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য কিন্তু করতে হচ্ছে। কি বলছে, আইসিডিএস সেন্টারের দিদিদের কাছে নামের লিস্ট আছে, লিস্ট পাঠানো হয়েছে যে এই মহিলাগুলো টাকা পেয়েছে, এই মহিলাগুলোকে ভেরিফাই করা হোক, এরা পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, তাই না? তারপরে ভেরিফাই করার পরে আইসিডিএস যে দিদি রয়েছে তারা সই করবে, তারপরে সেটা সাবমিট করলে পরবর্তী মাসে টাকা ঢুকে যাবে। আচ্ছা, লিস্টে নাম থাকলেও তবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, এটা পরিষ্কার। কি বলছে, সঠিক তথ্য সঠিক সুবিধা অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে নিরাপদ থাকুন, যারা সকলে যোগ্য রয়েছে তারা অবশ্যই টাকা কিন্তু পাবেন। এবার চলে আসি ফর্মটা কেমন। দেখুন ফর্মটাতে দেখতে পাচ্ছি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। কি বলছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো এই অনুসন্ধান প্রতিবেদনটাই কিন্তু ফিল আপ করে আইসিডিএস দিদিদের সই করিয়ে জমা করতে হবে। কি বলছে, আমি যে অন্নপূর্ণা ভাণ্ডার পাই, পুত্র কন্যা, শহরের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা, এগুলো কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি আমি আবেদনপত্রটি, এবং তাতে প্রদত্ত সঠিক তথ্য খুঁজে পেয়েছি বা সঠিক তথ্য পেয়েছি বা তথ্য সঠিক দিয়েছে, এটা কিন্তু আপনি বলছেন। অথবা আবেদনকারীর দ্বারা যে আবেদন করা হয়েছে বা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করে এটা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন। অর্থাৎ এই ফর্মটা আপনি যে সিগনেচার করবেন, সিগনেচার করার আগে অবশ্যই সেই মহিলাকে আপনাকে চিনতে হবে, এবং সেই মহিলা বড়লোক না গরিব সেটা আপনাকে কনফার্ম করতে হবে। যদি বড়লোক হয় তাহলে সই দিবেন না, যদি বড়লোক না হয়, আপনি পাওয়ার যোগ্য হয়, তাহলে কিন্তু সই দিবেন, তাই না? আপনি তো আপনার রিস্ক নিয়ে দেবেন না। বাড়িতে 4 চাকা আছে, দোতলা বাড়ি রয়েছে, আপনি তো সই করে দিয়ে দিবেন না যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাকেনি, তাই না? তো সেক্ষেত্রে এটা তখনই সই করবে আইসিডিএস দিদিরা যখন দেখবে তারা পাওয়ার যোগ্য। এবার কি বলছে, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ করেছি বা প্রত্যাখ্যান করেছি। যদি আপনি গ্রহণ করেন তো গ্রহণের উপরে ঠিক হবে, আর যদি প্রত্যাখ্যান করেন, ক্যান্সেল, রিজেক্টেড করেন, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করছেন, কোন ধারায় করছেন সেটাও কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, তারিখ, স্থান এবং স্বাক্ষর, নাম এবং কোন পদে রয়েছে সেটা কিন্তু লিখে দিতে হবে। এই হচ্ছে একটা ছোট্ট ফর্ম, এটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। এটা আপনারা কোথায় পাবেন? www.yomong.in অফিসিয়াল পোর্টাল, সেখানে গিয়ে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, সেখানেও কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তাছাড়া আপনার ব্লক অফিসে গিয়ে পেয়ে যাবেন, গ্রাম পঞ্চায়েত বা যে কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে দেখতে পারেন, সেখানেও কিন্তু পেতে পারেন। এবং এর সাথে সাথে যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেটা আমি আপনাদের বলে দিই। অনলাইনে আপনার যে স্ট্যাটাস রয়েছে বর্তমান সেটা দিতে হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে। কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে না, কারণ আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সিডিং রয়েছে, ডিবিটি রয়েছে, সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আর সাথে আপনারা একটা জিনিস অ্যাড করে দেবেন, সেটা হচ্ছে 2026 সালের যে ফাইনাল ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যেখানে আপনার নামটা রয়েছে সেই পেজটা প্রিন্ট আউট করে হাইলাইট করে সেটা কিন্তু অ্যাটাচ করে আপনারা এই ফর্মটা জমা করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।